রাধে রাধে বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ সামোসার রেসিপি। চলুন দেখে আসা যাক। এর জন্য প্রথমে আমার লাগবে বাঁধাকপি। এটা আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। এরপর একটা কড়ার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়েছি একটু নুন। এবার অল্প আঁচে আমি ঢেকে রাখছি। এরপর যখন বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে তখন একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এরপর আমি ময়দাটা মেখে নেব সামোসা বানানোর জন্য। এখানে আমি 200 গ্রাম নিয়েছি ময়দা আর নিয়েছি 2 চামচ পরিমাণে সাদা তেল। এরপর আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, আর এই গরম জলের মধ্যে আমি নুন মিশিয়ে নিয়েছি, যে কারণে ময়দায় আমি আর কোনো নুন ব্যবহার করিনি। এরপর খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি ময়দাটা। এরপর ডোটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। এরপর এখান থেকে আমি লিচি করে নিয়ে একটা রুটি করে নিচ্ছি। এরপর এভাবেই আমি দুটো রুটি করে নিচ্ছি, আর একটা রুটির উপরে আমি আরেকটা রুটি খুব ভালোভাবে পাতিয়ে দিয়ে আমি আবার বেলে নিচ্ছি। আর এই রুটিটা খুব পাতলা করতে হবে। দেখুন এরকম পাতলা করব। তারপরে হচ্ছে এই রুটিটা আমি একটা গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ছেঁকে নেব। দেখবেন যেন ছেঁকতে গিয়ে রুটিটা পুড়ে না যায়। এরপর রুটিটা ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে এই রুটিটা একটা থেকে আরেকটা ছাড়িয়ে নেব। ঠিক এইভাবেই আপনারা হালকাভাবে টান দিলে দুটো রুটি আলাদা হয়ে যাবে। আর রুটি দুটো আলাদা করার সময় খুবই সাবধানে করতে হবে। যদি একটু জোরে টান লাগে তবে রুটিটা ছিঁড়ে যেতে পারে। এবার ওখান থেকে একটা রুটি নিয়ে আমি সাইড থেকে একটু কেটে নিয়েছি। এরপর আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এভাবেই আমি সব রুটিগুলো কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে আমি একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখছি, নয়তো ড্রাই হয়ে যেতে পারে। এরপর যে বাড়তি অংশটা আমি কেটে নিয়েছিলাম ওটা আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এটা না পুরো পাঁপড়ের মতো হয়ে যায়। চাইলে আপনারা এভাবে পাঁপড়ও তৈরি করে খেতে পারেন। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়েছি একটু জল। এটা আমি একটু পাতলা করে গুলে নেব, কারণ এটা আমার আঠা হিসেবে ব্যবহার করব। এরপরে যে বাঁধাকপিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ভাজা, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আর যে রুটিটা আমি ভেজে রেখেছিলাম ওই রুটিটাই আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি সামান্য একটু হিং দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটাই আমি পুর হিসেবে ব্যবহার করব। এরপরে যে লম্বা লম্বা করে আমি রুটিটা কেটে রেখেছিলাম ওতে আমি আঠা ব্যবহার করে একটা পুর ভরার জন্য একটা শেপ করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরটা দেওয়া হয়ে গেলে আমি আবার যে বাকি অংশটা রয়েছে ওই বাকি অংশে আঠা ব্যবহার করে নিচ্ছি। ব্যবহার করে আমি ওটাকে ভালোভাবে মুড়ে দিচ্ছি যাতে ভিতর থেকে কোনো পুর বের হয়ে না যায়। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। বানানো হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা ভাজার সময় কিন্তু আগুন একদমই বেশি করা যাবে না, খুবই অল্প আঁচে এটাকে ভাজতে হবে অনেক সময় ধরে। যদি আপনারা বেশি আগুনে ভাজতে যান তবে এটা ভিতর থেকে কাঁচা থাকবে আর বাইরে থেকে পুড়ে যাবে। এভাবেই আমি সব সমোসাগুলো ভেজে নিয়েছি। যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, টাটা।